বন্ধুরা, আজকেও একটা নতুন রান্না নিয়ে আসলাম। সকালের জল খাবার মতো নাস্তা। তো দেখুন, এই যে আমি 1 কাপ চাল ভিজাইছি, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে। আতপ চাল ভিজাইছি। তো আপনারা যে কোনো চাল ভিজাইতে পারেন, ভাত খাওয়ার চাল ভিজাইতে পারেন। তো এখানে 1 কাপ চালই আছে, 2-3 বার জল পরিষ্কার করে আমি ধুয়ে নিছি। চালটা নিয়ে নিব, এবার মিক্সিং জারে নিয়ে নিব। 1 কাপ চাল ফুলে অনেকগুলো হয়ে গেছে। আমি অল্প একটু আদা কেটে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর 2টো লঙ্কা দিয়ে দিব একটু জল। আর এই পেস্টটা একদম মিহি করলে হবে না, একটু দানা দানা করতে হবে, একদম আঠালো ভাব মতো করা যাবে না। তো পেস্টটা করে নিচ্ছি আমি। এখন বন্ধুরা, পেস্ট আমি করে নিচ্ছি। এই যে দেখুন, এবার একটা জায়গাতে নিয়ে নেব। পেস্টটা দেখুন, এই যে দানা দানা আছে, এই যে একদম মিহি পেস্ট করি নেই। তো এখানে আমি এই কাপ মেপেই 1 কাপ চাল নিয়েছিলাম, তো এই কাপ মেপেই আধা কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এই দুটো রন আমি ভালো করে মিশিয়ে দিব। এই যে দেখুন, এইভাবে মিশিয়ে দেব। সুজি দেওয়ার ফলে অনেক মোটা হয়ে গেছে। তো আমি এই যেটার মধ্যে চাল বেটে নিয়ে আসলাম, মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিব। বন্ধুরা, সবসময় ভাত রুটি খেতে খেতে আর ভালো লাগে না, তখন সকালবেলা এই জল খাবারটা বানালে খুবই স্বাদ লাগে, খেতে খুব সুন্দর লাগে। আপনারা যদি একবার বানান বাড়িতে, তাহলে বুঝতে পারবেন। তো আমি সবটা জল দিয়ে দিচ্ছি, এই যে। তো এবার যেহেতু সুজি দিয়েছি, তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। অতক্ষণে চাটনির ব্যবস্থা করে নেব। কড়াই বসাই দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। চাটনির জন্য বাদামগুলো ভেজে নিব। এখন বন্ধুরা, বাদামগুলো ভালো মতো ভেজে নিচ্ছি, এবার ঢেলে নিচ্ছি। জল বেশি দিব না, অল্পই দিব। যে আমি একটা টমেটোর কেটে রেখেছি, একটু সিদ্ধ করে নিব চাটনির জন্য। আজকের ভিডিওটা যে বন্ধুরা একদমই জানে না বানাতে, তাদের জন্য। এই যে দেখুন, বাদাম ভেজে রাখলে একটু ঠান্ডা হলে এরকম করলে সব এর যে উপরের চামড়াটা, পাতলা চামড়াটা উঠে যাবে। অবশ্যই এই চামড়াটা উঠেই আপনারা চাটনি বানাবেন, নাহলে এতে খারাপ করবে। টমেটোটা একবার দেখে নিব। মাঝখানে একবার উল্টিয়ে দিয়েছিলাম আমি, টমেটো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। টমেটোটা এবার ঠান্ডা করে নিব, তবে চাটনি পিসবো। বেশ কিছুক্ষণ হলো ঢাকা দেওয়া ছিল, দেখুন কতটা মোটা হয়ে গেছে, থকথকে সুন্দর হয়েছে। এবার তবে এভাবে থাক, একটা তরকা করে নিব। একটু সাদা তেল দিয়ে দিব, সামান্য, বেশি দেব না। যা কালো সর্ষে, এটা করি পাতা। খেতে যারা ভালোবাসেন না, তাদের জন্য এই আজকের নাস্তাটা, জল খাবারটা। দেখুন ডালটা লাল হয়ে গেছে, এবার ব্যাটারে ঢেলে দিচ্ছি। চাটনিটা এবার পিষে নিব। এই যে চামড়াটা নিয়ে নিলাম বের করে।
চিনে বাদামগুলো ভেজে রাখছিলাম না, বাদামগুলো দিয়ে দিলাম। 3টা আদার টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ করে বানাচ্ছি বন্ধুরা, তার জন্য রসুন দেব না। একটু লেবুর রস দিয়ে দিব টক হওয়ার জন্যে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তিনটে কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের ঝাল বুঝে শুনে দিবেন। একটু জল দিয়ে দিব, যেহেতু বাদাম আছে একটু জল লাগবে। এবার এটাকে আমি বেটে নিয়ে আসছি। দেখুন চাটনিটা বেটে নিয়ে আসছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না আমি দিলাম না। আবারও কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিব সামান্য। তরকার জন্য বন্ধুরা একটা তরকা দিয়ে দিব, কালো সর্ষা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়টা কড়ি পাতা। আপনারা যদি চাটনিতে তেল খেতে না চান তাহলে এটা না দিলেও হবে, তাও খেতে খুব ভালো লাগবে। সরাসরি চাটনির উপরেই ঢেলে দিব। দেখুন বন্ধুরা ব্যাটারটা একদম এখন পারফেক্ট হয়েছে। এখন একটা উপকরণ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ইনো। ইনোটা আপনারা সবার লাস্টেই দিবেন, আগে দিতে যাবেন না। যখন জিনিসটা তৈরি করবেন তখনই দিবেন। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম বুলবুল ছাড়ছে। ভালো করে মিশিয়ে নিব। দেখুন কতটা বুলবুল ছাড়তেছে। অনেকটা ফুলেও উঠছে দেখুন। আমি তার জন্য এই থালতে অল্প সাদা তেল দিয়ে দিব, ভালো করে লাগিয়ে নিব হাত দিয়ে। এইভাবে ভালো করে তেল লাগাই নিছি। এবার ব্যাটার ঢেলে দিব, সম্পূর্ণটা দিব না, একটু পাতলা করেই দিব। হাত দিয়ে এইভাবে একটু খেলিয়ে দিব, আর একটু দিয়ে দিব। এই যে দেখুন আগের থেকে জল গরম বসাই দিছিলাম, জল ফুটেও গেছে। এবার ওই জলের উপর আস্তে করে থালটা আমি বসাই দিচ্ছি। খুব গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কতটা টাইম লাগবে আমি আপনাদেরকে বলে দিব। ব্যাটারটা দেই নেই, তো আমি এই টিফিন কারিতেও বানাবো, তো এতেও একটু তেল লাগাই নিব। হাত দিয়ে ভালো করে এইভাবে লাগাই দিব। দেখবো কত সুন্দর ফুলেছে দেখুন। চাকুটা দিয়ে একটু খোঁচা দিয়ে দেখবো ভিতরে কাঁচা আছে কিনা। দেখুন একদম লেগে নেই চাকুর গায়ে, তার মানে হয়ে গেছে। এখন আস্তে করে নামাই নিব। আর এখানে যে ব্যাটারটা বাঁচা ছিল টিফিন কারিতে ঢেলে দিছি, এটাও বসাই দিব। ওটা ঠান্ডা হতে হতে এটা হয়ে যাবে। ওটা ফুলেছে, তো এবার ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয় নাই, হালকা হালকা গরম আছে, তাও আমি চেষ্টা করছি উঠানোর। চাকু দিয়ে সাইড থেকে একটু কেটে নিব যাতে না ভাঙে। আপনারা একদম পুরোপুরি ঠান্ডা করেই তবেই বের করবেন, ভালো হবে। আর বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট বেরোইছে কি বলবো। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব।
বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন গরম গরম কিছুতেই উঠবে না, তা আবারও ঠান্ডা করে নিয়ে আসলাম। আপনারাও আমার মতো ভুল করবেন না, গরম উঠাতে যায় ঠান্ডাকেই উঠাবেন। যেহেতু আমি অনেক পাতলা দিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন পিছন সাইডটা, আর এই যে আগের সাইডটা, পিছন সাইডটা খুব সুন্দর হয়েছে। তো একদম ঠান্ডা হওয়ার পরেই উঠাতে যাবেন, আমার মতো ভুল করবেন না যে গরম গরমই উঠাই দিব। তো কেটে নিচ্ছি আমি। আর সেন্টটা এত সুন্দর বেরোয়ছে কি বলবো, খুব সুন্দর সেন্ট বেরোছে। রোজ রোজ ভাত রুটি খেতে খেতে মানুষের একটা কেমন মুখটা হয়ে যায়, তখন যদি আপনি এই রান্নাটা যদি রান্না করে খান তাহলে আপনার খুব ভালো লাগবে। কাটতে গিয়েই দেখছেন ভেঙে যাচ্ছে, তাহলে কতটা নরম হয়েছে ভাবুন। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি, এই যে দেখুন ভিতরে কতটা জালিদার। এই যে দেখুন যেমন জালিদার বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে বানায়ে সকালের জল খাবারে খেতে পারবে। এখন কতটা সুন্দর লাগছে বন্ধুরা। যদি আজকের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকাল সকাল জল খাবার হয় বন্ধুরা, কোনো কথাই নেই, নিমিষে সবাই খেয়ে নেবে খুশি মতো, মন খুলে খাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।